হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আজকে আমি মাটন রান্না করেছি। তো ফার্স্ট টাইম মাটনগুলো আমি সুন্দর করে বয়েল করে নিচ্ছি একদম গরম পানিতে। এখানে দিয়েছি হালকা ভিনেগার, তারপরে কুকিং অয়েল, হালকা একটু লবণ দিয়েছি। আমি প্রতিনিয়ত এইভাবে রান্না করে থাকি। তো আপনারা বাসায় চাইলে বিফগুলা বা খাসিগুলা রান্না করার জন্য এভাবেই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে খাসি মাংসগুলো একদম কেটে ছোটো ছোটো কেটে বয়েল দিচ্ছি। সাথে নিয়ে নিয়েছি মূলা, আজকে মূলা দিয়ে খাসির মাংস রান্না করব। দেখতেই পাচ্ছেন এগুলো মশলা নিয়ে নিয়েছি সাথে কিছু। তো দেখুন আমার রান্নাটা, ফার্স্ট টাইম আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তারপর দিয়ে দিচ্ছি মশলা। আস্তে আস্তে সব মশলা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো চাইনিজ মশলা বিভিন্ন রকম হয়ে থাকে, তো সব মশলাগুলো দিলে ওটা একরকম টেস্ট। দেখতেই পাচ্ছেন অনেকগুলো মিক্সিং একটা মশলা দিয়ে দিলাম এখানে। সুন্দর একটা কালার আসতেছে, কিন্তু বাট হলুদ দেওয়া না এখানে, হলুদ ছাড়াই কালারটা আসছে, ওদের মশলার ভিতরে সব কিছু ইউজ করা থাকে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি খাসিগুলো এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর এভাবে রান্না করে খাসিটা খুব টেস্ট হয়, যেহেতু এখানে আমি অনেকগুলো সস ইউজ করছি, আর এই সসগুলো বেশিরভাগ হটপট সস টাইপের, তো টেস্ট একটু বেশি হয়। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মাংসগুলো মিক্সিং করতেছি একদম। আমাকে একটু সময় মাংসগুলো মিক্সিং করতে হবে, কারণ একটু হালকা ভাজা ভাজা করে নিলে মাংসটা টেস্ট হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি এখানে মূলাটা দিয়ে দিয়েছি। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা, এখানে স্যুপের পানি দিয়ে দিলাম, দেখুন কি সুন্দর স্টক ওয়াটার একদম, সেটা দিয়ে দিলাম। তো এখন আমাকে 20 মিনিটের জন্য এটা প্রেশার কুকারে দিতে হবে। ফাইনালি দেখতে পাচ্ছেন কী সুন্দর লুক। 20 মিনিট পর দেখুন প্রেশার কুকারতে নামানোর পরে কী সুন্দর একটা লুক। তো এখন এটাকে ঘন করতে হবে, কারণ পাতলা রয়েছে, যার কারণে এটা টেলটেলা পানির মতো রয়ে গেছে। তো কর্নফ্লাওয়ার ইউজ করার মাধ্যমে আমি এটাকে একদম ঘন করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ভালো করে চুলায় হিট দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি। তো ফাইনালি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লুক আসছে। অসাম। থ্যাংক ইউ সো মাচ যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।